একটু চাপাইতে হবে। 16 বছর চোখে দেখিও দেখি নাই, কানে শুনেও শুনি নাই। আজকে 2 মাস অতিবাহিত হলো, আবার যেন আমার চোখে এবং কানে ব্যথা শুরু হয়েছে। বিষয়টা বলা এই মুহূর্তে ঠিক হয়েছে কিনা জানি না, আমি তবু আলোচনা করার চেষ্টা করব সংক্ষিপ্তভাবে। প্রিয় বন্ধু, ছোট ভাই, আন্দোলন সংগ্রামের নেতা, যিনি সকল সময় পালিয়ে যাওয়া মহিলার বিরুদ্ধে আন্দোলন সংগ্রামী ছিলেন, এখনো কেন আবারও রাজপথে দাঁড়িয়ে আমাদের মতো এই ক্ষুদ্র ক্ষুদ্র রাজনৈতিক কর্মীদের দিয়ে অবস্থান কর্মসূচি পালন করেন, সে বিষয়ে 2-1টি কথা বলার প্রয়োজন। স্নেহের সভাপতি মোহাম্মদ সাইদুর রহমান, ইয়ত ফোরাম, আরেকজন আমাদের অত্যন্ত ঘনিষ্ঠ মেহমান ওরে সারজা পাঠাইছে, আরেকজন বন্ধু যিনি আইনজীবী, দুঃখে সুখে তাকে অনেক সময় পেয়েছি রাস্তায়, এই প্রেস ক্লাবের সামনে বৃষ্টিতে ভিজে আমি দেখেছি, মিছিল করতে দেখেছি। আমাদের প্রিয় যারা ফরিদুজ্জামান ফরাজ চেয়ারম্যান এমপিপি, আরেকজন লোক, তার উদাহরণ দেওয়া দরকার নেই, সবাই চিনেন, সবাই জানেন, যিনি ঢাকা কলেজে ভিপি ছিলেন। আন্দোলন সংগ্রামে যাকে আমি না, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শে বিশ্বাসী সকল নেতাকর্মী রাজপথে পেয়েছে। আমার অত্যন্ত ঘনিষ্ঠ মীর শওকত আলী সবু, বিবি ইব্রাহিম, ফারুক হাসান, ইসমাইল হোসেন সিরাজি সহ সবাইকে সাইদুরের পক্ষ থেকে ধন্যবাদ, আন্তরিক অভিনন্দন। প্রিয় ভাইরা, আমি যে কথাটি শুরু করেছিলাম, আমি বুঝতে পারি একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমার বুঝতে অনেক কষ্ট হচ্ছে। প্রিয় ভাইরা, 2 মাস 5 দিন অতিবাহিত হলো, সরকার থাক না, ওর কথা ওরা বলতে দেন। সরকার কি করছেন? প্রিয় সাংবাদিক বন্ধু, সমালোচনা বা কেন করব? ওদের প্রয়োজনীয়তা ছিল না। আমরা আশা করেছি ওনার কাছে, আমাদের প্রত্যাশা অনেক, জনপ্রতিনিধির হাতে ক্ষমতা হস্তান্তর করে অবিলম্বে জনপ্রতিনিধি সরকার কায়েম করা আবশ্যক। কারণ এদেশের ইতিহাস বড় করুণ। 1971 সালে যুদ্ধ করে যিনি স্বাধীনতা ঘোষণা করেছিলেন, সেই প্রেসিডেন্ট জিয়াকে নিয়েও অনেক কথা এই দেশে যারা বলেছেন তারা এখন নাই, কিন্তু নাই বললে চলবে না। ইনু মেনন, বিপ্লব বড়ুয়া, একজন বক্তা জাতীয় পার্টি নিয়ে কথা বলেছেন, তাদের ইন্ধনে 16 বছর বাংলাদেশে অনৈতিকভাবে ক্ষমতায় টিকেছিলেন, কাকেও পাত্তা দেন নাই, কোন সাংবাদিক বন্ধুর পরামর্শ শুনেন নাই, কোন গুণীজনের পরামর্শ শুনেন নাই। সকল গুণীজন যখন প্রেস ক্লাব থেকে বলতেন আপনি সরকার পরিচালনায় ব্যর্থ হচ্ছেন, তাদেরকে তখন তকমা দিয়ে দিত
জামাতে ইসলাম বিএনপি। প্রিয় বন্ধুগণ, তাই আজকে চিৎকার দিয়ে বলতে হয়, শেখ হাসিনা পালিয়ে গেছেন, কিন্তু তার লোকেরা কতজনকে গ্রেপ্তার করতে পেরেছেন এই পর্যন্ত আমি বুঝি না। আমার বুঝার চেষ্টা করতে ব্যর্থ হচ্ছে কিনা জানি না। জনাব স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় দেশবরেণ্য সেনাবাহিনী বাংলাদেশে ম্যাজিস্ট্রেটি পাওয়ার দিয়ে বাংলাদেশকে শান্ত করেছেন। আমরা হতভাগারা এই রাজনৈতিক কর্মীরা যারা লক্ষ লক্ষ মামলার আসামি হয়ে মায়ের বুক খালি করেছি এই আপনাকে অপসারণের জন্য, শেখ হাসিনাকে অপসারণের জন্য। তাদের দাবি প্রত্যাশা আপনার কাছে ছিল। যারা বিদেশের মাটিতে বসে এখনো ফেসবুকে কথা বলে, যারা হিন্দুস্তানে বসে এখনো আপা আপা বলে কথা বলে, তাদের বিরুদ্ধে কি আশা করি আপনার কাছে? আশা করে জনগণ একটাই, অবিলম্বে তাকে দেশে এনে বিচারের আওতায় আনা হোক। কি করে হাসান মাহমুদ গেল? কি করে পুলিশের সবচেয়ে বড় কর্মকর্তা দিল্লিতে একটি দোকানে তার ফটো ভাইরাল হলো? আমি আজকে বন্ধুগণ স্বরাষ্ট্র উপদেষ্টাকে এই সভা থেকে বলতে চাই, সে তথ্য প্রকাশ করে কোন পথ দিয়ে কার মাধ্যমে কার ইঙ্গিতেরা দেশ ত্যাগ করেছে তার শ্বেতপত্র প্রকাশ করতে হবে আপনাকে। মানুষ জানতে চায়, মানুষ আপনাদেরকে ভালোবাসে। ভালোবাসার নামে এখনো বাংলাদেশে শেখ হাসিনার প্রেতাত্মারা এখনো বড় বড় পদে অধিষ্ঠিত থাকবে। রাষ্ট্রপতি এখনো বঙ্গভবনে বসে শেখ হাসিনার সহ যারা পালিয়ে গেছে জনগণ বলা শুরু করেছে তাদের সাথে যোগাযোগ রাখছেন। এটা আমার কথা নয়, জনগণ বলা শুরু করেছে। তাই স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় ক্লিয়ার করা উচিত, জনগণের এই কথাগুলোর উত্তর দেওয়া উচিত। যেই দেশে শেখ হাসিনা ইলিয়াসের মতো লোককে গুম করেছে, যে দেশে শফি আলমের মতো লোককে গুম করেছে, যে দেশে আমার লক্ষ মায়ের বুক খালি করেছে, শেখ হাসিনার কথা এখনো ফেসবুকে বাংলাদেশের মানুষ শুনবে কেন? এই বিষয়টুকু খোলাসা করা উচিত মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয়। আমরা নিজের হাতে তুলে নিয়ে আমার নেতা তারেক রহমান বলেছে বাংলাদেশে কোনো আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না। তাই আমরা এখনো ধৈর্য আছে, কারণ ধৈর্য তো থাকবে। রাতের আধারে কবরস্থানে ঘুমিয়েছি, অর্ধেক পানিতে হাঁটু পানিতে দাঁড়িয়ে রাত কাটিয়েছি। হারুন বিপ্লব যে অত্যাচার বাংলাদেশে মেহেদিটা করেছে তার স্মৃতি মন্থন করে এখনো চোখের পানি আসে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, বৃষ্টিতে ভিজে আপনারা সংবাদ সংগ্রহ করেন, রোদে আজকে পড়ে সংবাদ সংগ্রহ করতেন। শেখ হাসিনার ইঙ্গিতে সেদিন সেই সংবাদগুলো আপনারা প্রকাশ করতে পারতেন না। NSI, DG, DFI যা বলে তাই লিখে দিতেন। তখন শুনতাম তারেক রহমানের ভাষণ, তারেক রহমানের কোনো ছবি ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া প্রকাশ করা যাবে না। তখন শুনতাম খালেদা জিয়ার কোনো বক্তব্য দেওয়া যাবে না। প্রিয় বন্ধুগণ, এখন বুক ভরা আশা নিয়ে ছাত্র বৈষম্য জনতার আন্দোলনে আজকে স্বাধীনভাবে কথা বলার, স্বাধীনভাবে আপনারা লেখার, আপনারা প্রচার করার সাহস পেয়েছেন। কিন্তু আপনাদের মাঝেও এখনো কিছু কিছু হাসিনার প্রেতাত্মা আছে বলে পাবলিক মনে করে। আমি বুঝি না, যেখানে তারেক রহমানের ছবি লেখা প্রকাশ করা যেত না, সেই খুনি শেখ হাসিনার ছেলে জয়ের কথা কেন পত্রিকা প্রিন্ট মিডিয়া আসে? জনগণ এটা জানতে চায়। এটা আমার কথা নয়। বুক ভরা আশা নিয়ে 1971 সালে খালি পায়ে হাফ প্যান্ট পরে যুদ্ধ করেছিলাম। সেই যুদ্ধে সেদিন আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের সপক্ষে একটি কথা বলে নাই।
শ্রীদেবী রেখা, অমিতাভ বচ্চনের ছবি থেকে যারা কলকাতায় জীবন কাটিয়েছে, মুক্তিযুদ্ধ করেছে, বাংলার কৃষক, শ্রমিক, ছাত্র জনতা সেদিন রেসকোর্স ময়দানে এসে বলেছিলেন, আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী, আমি বাংলাদেশ স্বাধীন করেছি। শেখ হাসিনা জোর করে বলতেন, আমার দেশ আমার বাবার দেশ। সেই বাবার দেশের ছবি দেখিয়ে সারা বাংলাদেশে হাজার কোটি টাকা খরচ করেছেন। একটি চিহ্ন বাংলাদেশে আছে কিনা আমি জানি না। এত অহংকার, অহংকারের পতন হয়েছে। তাই আজকে আমাদের কথা স্পষ্ট, আমরা নির্বাচন চাই, সময়ও দিতে চাই, যৌক্তিক সময় অবশ্যই দিই। পৌরসভার ময়লা, সিটি কর্পোরেশনের ময়লা স্তূপ হয়ে গেলে গন্ধ বাড়ে। যদি পরিষ্কার পরিচ্ছন্ন কর্মীরা সেগুলো অপসারণ না করে, পাবলিক পাশে দিয়ে হাঁটতে পারে না। প্রিয় বন্ধুগণ, শেখ হাসিনার প্রেতাত্মাদের এই গন্ধ আমাদের নাকে এখনো আসে। তারা ষড়যন্ত্র করছে। এই ষড়যন্ত্র থেকে আপনাকে বের হতে হবে, কারণ আপনার মানসিকতা হলো বাংলাদেশের 18 কোটি মানুষকে আগামীতে এমন একটি নির্বাচন উপহার দিবেন। সেই কথা নিয়ে আপনি আজকে ছাত্র বৈষম্য জনতার আন্দোলনে প্রধান উপদেষ্টা। আপনার বিরুদ্ধে কোনো অভিযোগ আমরা তুলতে চাই না, তোলার কোনো প্রয়োজনীয়তা নাই, কারণ আপনার মতো একজন স্বচ্ছ ব্যক্তি আমাদের এখন প্রধান উপদেষ্টা। আপনার করণীয় অনেক, আমরা জানি আপনার আশা অনেক। আপনি আমাদের উপর ভরসা করতে পারেন। আপনাকে অস্বস্তিকর করে তোলার জন্য আওয়ামী লীগের যেই ষড়যন্ত্র শুরু হয়েছে, আমার নেতা তারেক রহমান বলে দিয়েছে, বাংলাদেশে এই বিপ্লবী সরকারকে টিকিয়ে রাখতে হবে। এটা আমাদের পবিত্র দায়িত্ব। কারণ আমরা আবার চাই না আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ আবার 303 অস্ত্র হাতে নিয়ে বাংলাদেশের মায়ের বুক খালি করুক। আমরা চাই না আবার আরেকজন আবরার হোক। আমরা চাই না আরেকজন বিশ্বজিৎ হোক। আমরা চাই বাংলাদেশে আপনার নেতৃত্বে এমন একটি নির্বাচন হোক, যে নির্বাচন বিশ্ববাসী গ্রহণ করবে, যে বিশ্ববাসী নিউ ইয়র্কে আপনাকে স্বাগত জানিয়েছে, বুক ভরে গিয়েছে, আশার আলো আমাদের জাগিয়েছেন আপনি। আপনার মতো একজন পবিত্র সৎ ব্যক্তিকে বাংলাদেশের মানুষ পেয়েছে, কিন্তু 2 মাসেও আমরা আপনার থেকে প্রত্যাশা পূরণ দেখতে কিছুটা মন্থর গতি বলে মনে হচ্ছে। সরাতে হবে আবর্জনা, গন্ধ সরাতে হবে, কারণ মুগ্ধ আর খোকনের কবরস্থানে ফুল গাছ অনেক বড় হয়েছে। তাদের ফুলের গন্ধ আমাদের এখনো শোভা পাচ্ছে। আমরা সেটা গন্ধ নিয়ে তাকে স্মরণ করি, কিন্তু যখনই মনে পড়ে সচিবালয়ে হাসিনার সেই প্রেতাত্মারা বসে আছে, তখনই আমাদের খোকন মুগ্ধের কথা মনে চোখের পানি আসে। প্রিয় ভাইয়েরা, তাই আজকে বুক ভরা আশা নিয়ে বাংলাদেশের মানুষ রাজপথে নেমেছে। যে শিশু কথা বলতে জানে না, সেই শিশু মাকে বলেছে, চলো আমার ভাইয়েরা মিছিল করছে, তাদেরকে পানি দিই। সেই শিশুদের কথা মনে করে মাননীয় প্রধান উপদেষ্টা ও তার সহ বন্ধুগণ, আপনারা বাংলাদেশের দিকে তাকান। এখনো কেন কাঁচা মরিচ 700 টাকা? আবারও নতুন সিন্ডিকেট যদি শুরু হয়, তাহলে তো মানুষের বিশ্বাস, মানুষের আশা কিছুটা কমিয়ে যেতে পারে। তাই আপনি সকল দিকে নজর দেখতে হবে। হাসিনার আমলে উত্তরা থেকে প্রেস ক্লাবে আসতে 4 ঘন্টা লাগতো। মানুষ আশা করে আপনার আমলে যেন সঠিক সময়ে মানুষ সচিবালয়ে আসতে পারে। এটাই তো আমাদের আশা। প্রিয় ভাইরা, গতকালকে একটি ইউটিউবে আমি দেখতে পেলাম, প্রতি বছর 50,000 কোটি টাকা বাংলাদেশে ট্রাফিকের কারণে ক্ষয় হয়ে যাচ্ছে, ক্ষতি হয়ে যাচ্ছে।
তাই আজকে সব দিকে আপনাকে খবর রাখতে হবে। শুধু সংস্কার নয়, সংস্কারের সাথে সাথে জনগণের কথাগুলো আপনাকে স্মরণ করতে হবে। জনগণ যাতে সুখে থাকে, জনগণ যাতে মোটা চাউল দিয়ে ডাল ভাত খাওয়ার ব্যবস্থা তারা করতে পারে, আইন শৃঙ্খলা যাতে অবনতি হয়। আমার শেষ বক্তব্য হবে আপনার কাছে, হাজার হাজার অস্ত্র, এই অস্ত্রগুলো কেন এখনো উদ্ধার হয় না? এই অস্ত্রগুলো কোথায় আছে? বাংলাদেশের 460টা ওসিকে কোথায় আছে? আইনের আওতায় আনেন, তারা বলতে পারবে ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ কার হাতে লেটেস্ট অস্ত্র আছে, তারা বলতে পারবে। এখন তাদেরকে এনে অস্ত্র উদ্ধার করে অবশ্যই করতে হবে। অস্ত্র উদ্ধার করে বাংলাদেশের মানুষকে আজকে আপনি এমন পর্যায়ে নিয়ে যেতে হবে। আমার নেতা তারেক রহমানের কথা উল্লেখ করে আমি শেষ করতে চাই। তারেক রহমান বলেছে, বাংলাদেশে 16 বছর আমরা রাজপথে ছিলাম, আমাদের আত্মত্যাগ কোনো অংশে কম নয়। আমরা নির্যাতিত, নিপীড়িত, বহু মায়ের বুক আমার নেতাদের হত্যা করা হয়েছে, খালি করা হয়েছে মায়ের বুক। আমাদের দাবি একটা, এমন একটি নির্বাচন হোক। 1991 সালে খালেদা জিয়া রশি টানিয়ে শাহাবুদ্দিন যে নির্বাচন করেছে, এমন একটি নির্বাচন উপহার দেন। মৃত ব্যক্তির ভোটে নয়, জনগণের ভোটে বাংলাদেশের তারেক রহমান ইনশাআল্লাহ প্রধানমন্ত্রী হবে, ইনশাআল্লাহ প্রধানমন্ত্রী হবে। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক। খালেদা জিয়া জিন্দাবাদ। তারেক রহমান লাখো সালাম তোমাকে। সালাম।